নমস্কার বন্ধুরা, আমি রুমা হাসি খুশি চ্যানেলে হাজির হলাম আজ মাশরুম কষার রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, দেখুন বাজার থেকে আজকে খুব সুন্দর বড় বড় সাইজের মাশরুম নিয়ে এসেছে। মাশরুমগুলো ভীষণ বড় এবং ভীষণ টাটকা। যদিও টাটকা, তবু মাশরুমকে প্যাকিং করার সময় কিছু কিছু প্রিজারভেটিভ দেওয়া হয়, সেগুলো আমি জানি। তার জন্য মাশরুম কুকিংয়ের ফার্স্ট স্টেপটা প্রিজারভেটিভকে বাদ দেওয়ার স্টেপ। আমি আজকে যেভাবে কেটেছি মাশরুমগুলো, টোটাল মাশরুম যে লেংথের ছিল সেই লেংথটাকে মেনটেন করেছি। ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে দিইনি, কিন্তু সরু সরু করে কেটেছি। মাশরুমগুলো রানিং ট্যাপ ওয়াটারে খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম, নিয়ে প্রেসার কুকারে অল্প জল দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নিলাম। এরপর যে জলটা বেরোলো, এই জলটা আমি ঝাঁঝরি বাটিতে পুরো ড্রেন আউট করে দেবো। এতে করে মাশরুমের প্রিজারভেটিভ কিন্তু টোটালি বেরিয়ে চলে গেল। এরপর তো নর্মালি ছকে পড়ে গেল, গ্যাস জ্বেলে নিলাম, কড়া চাপিয়ে দিলাম, সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, কিভাবে রান্না করছি একটু লক্ষ্য করুন। তার মধ্যে আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি। এখন আমরা যে সুস্বাদু মাশরুম খাই, জানেন তো, পৃথিবীতে সবথেকে প্রথম মাশরুম রান্না কিন্তু আমাদের ভারতবর্ষে হয়নি। প্রথম রান্না হয়েছিল গ্রিস এবং রোমে। ওখান থেকে স্প্রেড আউট হয়েছে চীনে। তারপর টোটাল পৃথিবীর এদেশ সেদেশ হয়ে ঘুরে ঘুরে আমাদের ভারতে এসেছে। আর প্রথমে যেরকম রান্না হতো, মাশরুম একদম সাদা মাটাভাবে সস হিসাবে ইউজ করা হতো। মাশরুমকে কোনো একটা ডিশকে সাজানোর জন্য আমরা যেরকম ধনেপাতা দিয়ে একটা ডিশকে গার্নিশ করি, সেইভাবে ইউজ করা হতো। এই রকম ব্যাপার স্যাপার। এত স্পাইসি রান্না যতক্ষণ না ভারতীয়দের হাতে পড়বে ততক্ষণ তো হবে না। আর আমরা বাঙালিরা মুখরোচক করে না খেলে তো আমাদের খাবারই হজম হবে না। আমরা ওরকম সাদামাটা খাবার তো খেতেই পারি না, আর পারবও না, আর ইচ্ছাও নেই। সত্যি কথা বলতে কি, আমাদের ইচ্ছাও নেই ওইভাবে খাওয়ার। কেননা আমাদের টেস্ট বাড এই খাবার খেয়েই অভ্যস্ত। রান্না হয়ে যাওয়ার পর মাশরুমগুলো তো আহ্লাদে লাফিয়ে লাফিয়ে উঠছে। ভাতের সঙ্গে কি, রুটির সঙ্গে কি, পরোটার সঙ্গে কি, তরকারি যদি না মশলাদার হয় আমাদের কি পোষায়? খেয়ে হয়তো নিই, পেট হয়তো ভরে যায়, কিন্তু মন ভরে না। তাই বলছি বন্ধুরা, আজকে মাশরুম কষাটা যেভাবে রান্না করলাম ঠিক এইভাবেই রান্না করুন। আর পরোটার সাথে, রুটির সাথে, গরম ভাতের সঙ্গে, যার সাথে ইচ্ছা খেতে থাকুন।